বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে শুরু হয়ে গেছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। কে কাকে ছিনিয়ে নেবে তা নিয়েই চলছে লড়াই। মাঠে নামার আগেই পর্দার পেছনে চলছে ট্যালেন্ট দখলের যুদ্ধ। সিলেট, রংপুর, ঢাকা, রাজশাহী আর চট্টগ্রাম 5 ফ্র্যাঞ্চাইজি এখন যেন নির্বাচনী যুদ্ধে নেমেছে ক্রিকেটারদের সই করাতে। প্রতিদিন আসছে নতুন খবর, নতুন চমক। প্রশ্ন একটাই, কে হবে বিপিএল এর সবচেয়ে শক্তিশালী দল? কার হাতে যাবে চ্যাম্পিয়নের মুকুট? প্লেয়ার্স ড্রাফটের আগেই 5 ফ্র্যাঞ্চাইজির মধ্যে চলছে দেশি বিদেশি তারকাদের দলে ভেড়ানোর হাড় ভাঙা প্রতিযোগিতা। কেউই কাউকে ছাড় দিতে নারাজ। এক ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণার সঙ্গে সঙ্গে অন্যরা দৌড়াচ্ছে আরও বড় চমকের পেছনে। সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছে সিলেট টাইটান্স। নীরবতা ভেঙে একসাথে 4 তারকাকে দলে টেনে তারা যেন পুরো বিপিএলকেই নাড়িয়ে দিয়েছে। ইংল্যান্ডের মঈন আলী, শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, আফগানিস্তানের আজমতুল্লাহ অমরজাই এবং পাকিস্তানের মোহাম্মদ আমির খেলবেন সিলেটের হয়ে। দেশি তারকাদের মধ্যে আছেন মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ। দলে যুক্ত হচ্ছেন অভিজ্ঞ ইমরুল কায়েস ব্যাটিং কোচ হিসেবে, আর পেস বোলিং কোচের দায়িত্বে থাকবেন সাবেক তারকা সৈয়দ রাসেল। অন্যদিকে বিপিএলের ইতিহাসে সবচেয়ে অভিজ্ঞ দল রংপুর রাইডার্স এবারও শক্তিশালী স্কোয়াড গড়েছে। অধিনায়ক থাকছেন নুরুল হাসান সোহান, আর দলের মূল ভরসা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বিদেশি তারকাদের মধ্যে যুক্ত হয়েছেন পাকিস্তানের খুশদিল শাহ, ফাহিন আশরাফ এবং আকিব জাভেদ। এছাড়া ইংল্যান্ডের ডেভিড মালান ও ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্সও রংপুরের হয়ে মাঠ মাতাবেন। সবকিছুর তত্ত্বাবধানে রয়েছেন বিশ্বখ্যাত কোচ মিকি আর্থার, যা দলটিকে অন্য সবার চেয়ে এগিয়ে রাখবে। ঢাকার প্রতিনিধি দল ঢাকা ক্যাপিটালস, যেখানে নেতৃত্বে আছেন ঢালিউড তারকা শাকিব খান। দল ইতিমধ্যেই সাইন করেছে 2 তারকা, তাসকিন আহমেদ ও সাইফ হাসান। শোনা যাচ্ছে আরও কয়েকজন আন্তর্জাতিক মানের ক্রিকেটারকে দলে নেওয়ার চূড়ান্ত পর্যায়ে আছে ফ্র্যাঞ্চাইজিটি। বাজেট, ব্র্যান্ডিং ও তারকার সংখ্যায় ঢাকাই এখন সবচেয়ে আলোচিত দল। রাজশাহী ওয়ারিয়র্সও পিছিয়ে নেই। দলটির কোচ হিসাবে নিয়োগ পেয়েছেন হান্নান সরকার, আর প্রথম ডাইরেক্ট সাইনিং হিসাবে নেওয়া হয়েছে ওপেনার তানজিদ তামিমকে। দলে আছেন নাজমুল হোসেন শান্ত, যিনি এবার নেতৃত্ব দেবেন নিজ এলাকার দল রাজশাহীকে। শেষে আছে চট্টগ্রাম রয়্যালস, যাদের ঘিরে আছে মিশ্র প্রতিক্রিয়া। দলের হয়ে খেলবেন শেখ মেহেদী হাসান ও স্পিনার তানজুর ইসলাম। এছাড়াও পাকিস্তানি তারকা সাইনাইকে নিয়েও চলছে তীব্র আলোচনা, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। সব মিলিয়ে বিপিএল এর মাঠের আগে শুরু হয়ে গেছে প্লেয়ার্স যুদ্ধ। কে কাকে পাবে, কে বাদ পড়বে, সবাই তাকিয়ে 21 নভেম্বরের দিকে, যেদিন হবে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট। তবে সূত্র বলছে এবার হয়তো ড্রাফট নয়, নিলাম পদ্ধতিতে ফিরছে বিপিএল, যা আরও রোমাঞ্চকর করে তুলবে খেলোয়াড় বাছাইয়ের এই প্রতিযোগিতা।